বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন তাদের প্রতি প্রত্যেককেই যথাযোগ্য স্থানে জয়গুরু, ভালোবাসা, স্নেহ। আশা করছি সকলেই খুব ভালো আছেন। তার দয়ায় ভালো না থেকে তো উপায় নেই, তাই না? আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আমি নিয়ে এসেছি আলোচনা, মানে ইষ্ট আলোচনায়, সেটি হচ্ছে একটি প্রশ্নর উত্তর তো ঠাকুর দিয়েছেনই, তার সঙ্গে আমিও বলবো আপনাদের কিছু কথা। প্রশ্নটি হচ্ছে, ঈশ্বর তো মঙ্গলময়, তবু মানুষের এত কষ্ট কেন? স্বাভাবিক, আমাদের সকলের মনেই কোশ্চেনটা আসে, প্রশ্নটি আসে যে ঈশ্বর তো মঙ্গলময়, ঈশ্বর তো সকলেরই ভালো চান, তাহলে আমরা কেন কষ্টে আছি? আমরা কেন কষ্টে আছি তাকে ধরে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া, তাকে ভালোবাসা, তার প্রদর্শিত পথে চলা। নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি করতে পারবেন না। পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে তার হাত বিলিয়ে নিজে আজ হাতহীন হয়ে পড়েছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। কত সুন্দরভাবেই না শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন যে ঈশ্বর তো মঙ্গলময়, তাও মানুষের এত কষ্ট কেন? কষ্টের কারণ কি? শ্রী শ্রী ঠাকুর কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এটি খুবই স্বাভাবিক। আপনি চিন্তা করুন, আমি একটি উদাহরণের সহিত বলি যে শ্রী শ্রী ঠাকুর কথাতে আছে না, বলে মানে যে ঈশ্বর, ভগবান, যাই হোক, গড, আল্লাহ, যাই হোক, তিনি স্বয়ং পৃথিবীতে থাকেন না বলে, বা পৃথিবীতে সবার চোখের সামনে নেই বলে তারা বাবা মাকে তৈরি করেছেন। কারণ বাবা মা ঈশ্বরের রূপ, বাবা মাই পথপ্রদর্শক প্রত্যেকটি সন্তানের এবং ভালো মন্দের কেন্দ্রবিন্দু। বাবা মারাই ভালো মন্দ চিন্তা করেন, তাই তো? এবার কথাটা হচ্ছে, আমরা যখনই আমাদের বাবা মায়ের কথা না শুনে চলি, তখনই আমাদের বিপদ হয়। আমরা নানাভাবে রোগগ্রস্ত হই, নানাভাবে সমস্যায় জড়িয়ে পড়ি, জীবনে ঝড় ঝাপটা অনেক কিছু আসে তাঁদের কথা না শুনলে। তেমনি শ্রী শ্রী ঠাকুর পরম পিতা। আপনি শ্রী শ্রী ঠাকুর কেন, যত পূর্ব প্রেরিত পুরুষগণ আছে, সকলের একই বার্তা, একই আদর্শতে চলতে হবে আমাদের। তাঁর দেখানো পথে, তার আদর্শে জীবনকে ধাবিত করতে হবে। তবেই তো আমরা ভালো থাকতে পারবো। নাহলে কি করে ভালো থাকবো? একটা ছোট্ট উদাহরণ দিই। একটি বাচ্চা, তার আমাদের এটি কলকাতার ঘটনা আপনাদের বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কোনো এক বর্ষার দিনে সর্বত্রই তো জল জমে থাকে। একটি বাচ্চা স্কুল থেকে ফেরার সময় মায়ের সাথে রাস্তায় দৌড়দৌড়ি করতে করতে আসছিল। তো মা তার কাঁধ থেকে ব্যাগটি নিয়ে নেয় এবং ছেলেটি বিস্কুট খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে। মা প্রতিবার হাত ধরতে চাইছে ছেলেটির, কিন্তু ছেলেটি হাত ধরছে না, হাত ছাড়িয়ে দিচ্ছে এবং সে যথারীতি লাফাঝাফা করছে। ইতিমধ্যে সামনে একটি ম্যানহোলের গর্ত খোলা ছিল, মুখ খোলা ছিল। জল জমার কারণে
সে বুঝতে পারল না। সে ওই লম্ফঝম্প করতে করতে কীভাবে যে ওই ম্যানহোলের মধ্যে পড়ে গেল এবং মা তাকে ধরতে পারলেন না। শিশুটি অতলে তলিয়ে গেল ম্যানহোল দিয়ে। অনেকভাবে চেষ্টা করা হয়েছে শিশুটিকে উদ্ধার করার জন্য, কিন্তু শিশুটিকে উদ্ধার করা যায়নি। ওই যে মায়ের সামনে থেকে তার সন্তান তলিয়ে গেল, মায়ের বুকখানার কথা একবার চিন্তা করুন, কতটা খালি হয়ে গেল, খাঁ খাঁ করছে, কত কষ্ট পাচ্ছে মা। ঠিক তদ্রূপ শ্রী শ্রী ঠাকুর পরম পিতা বিশ্বপিতা, আজ আমরা যদি কষ্টে থাকি, আজ আমরা যদি এইভাবেই নিজেদের জীবনকে নষ্ট করে দিই, তার আদর্শ থাকা সত্ত্বেও সেই পথে যদি না চলি, তিনি যে কত কষ্ট পান আমাদের জন্য, আমরা তাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছি। যেভাবে মাটি হাত বাড়ালেন বাচ্চাটির হাত ধরার জন্য, আজ বাচ্চাটি যদি হাতটি দিয়ে রাখতো মায়ের কাছে, তাহলে ওই গর্তে পড়ার আগেই মা তাকে টেনে তুলে নিয়ে আসতেন। শ্রী শ্রী ঠাকুরও চান আমাদের এইভাবে সমস্যা থেকে টেনে তুলে নিয়ে আসতে। তার জন্যই তিনি আমাদের জন্য রেখে গেছেন মহা সম্পদ, তার অমীয় বাণী, তার আদর্শ। সেগুলো যদি আমরা নিজের জীবনে ইউটিলাইজ না করি, আমরা যদি নিজের জীবনে এগুলোকে যদি না মেনে চলি, তাহলে আমরা কিভাবে মঙ্গলের অধিকারী হব? কোনোভাবেই আমাদের মঙ্গল হতে পারে না, কোনোভাবেই মঙ্গল হতে পারে না। আপনারা নিজেদের জীবন দিয়ে দেখুন। শ্রী শ্রী ঠাকুরকে আপনি নয় সাইডে রাখুন, আপনারা নিজেদের জীবন দিয়ে দেখুন, ছোটোবেলা থেকে আজ পর্যন্ত বাবা মায়ের কটি কথা শুনে আপনাদের ভালো হয়েছে এবং কটি কথা না শুনে আপনাদের ভালো হয়নি, মঙ্গল হয়নি। শ্রী শ্রী ঠাকুর একটি গান আছে না, তুমি হো মাতা পিতা, তুমি হো অনাথ বন্ধু সখা, তুমি হো পরম পিতা বিশ্বপিতা। তিনি সব, তিনি আলটিমেট, তিনি অ্যাবসোলিউট। আর এই পৃথিবীতে কিচ্ছু সত্য নয়। আমরা মানুষ হয়ে জন্মেছি, তার আশ্রিত। তিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন যাতে আমরা একটি সুন্দর পৃথিবী দেখতে পাই, যাতে তার আদর্শে চলতে পারি, পৃথিবীটাকে সুন্দর করে তুলতে পারি। জীব জগতের কল্যাণের জন্য আমাদেরকে এনেছেন। কিন্তু আমরা আমাদের আসার পর পৃথিবীর এই ঝাঁ চকচকে একটা আলোময় দেখে, ঝাঁ চকচকে জিনিস দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, যার জন্য আমরা আদর্শ বিমুখ হয়ে পড়েছি। আজ আমরা উদ্দেশ্যহীন হয়ে পড়েছি, উচ্ছৃঙ্খলতায় ভরে গেছে আমাদের জীবন। তার আদর্শে চললে, তার কথা শুনে চললে আমরা হয়তো এই রকমভাবে থাকতে পারতাম না। আমরা হয়তো আরও ভালো থাকতে পারতাম। এখনও দেরি হয়নি। আসুন আমরা সকলে মিলে তার আদর্শে চলি, জীবনটাকে সেই জায়গায় নিয়ে যাই যেখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখতে চেয়েছেন। যজন যাজন ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী সদাচার, এগুলো আমরা পালন করি। আমরা যদি একটি পশুর কানেও যদি শ্রী শ্রী ঠাকুরের কথা বলি, পশুটির উদ্ধার তো হবেই, সঙ্গে আপনারও কল্যাণ হয়। একটি গাছকেও যদি ঠাকুরের কথা বলি, যদি মানুষজনের কাছে আপনারা পৌঁছতে নাও পারেন, যাতে প্রাণ আছে, গাছপালা, পশু পাখি, এদের কানে কানে বলুন শ্রী শ্রী ঠাকুরের কথা, করুন তার আদর্শের কথা বলুন, পৌঁছে দিন তাদেরকেও সেই জায়গায়। আসুন আমরা তার পথে চলি, তার কথা বলি, মঙ্গলের অধিকারী হয়ে উঠি। তিনি যেই মঙ্গল আমাদের জন্য সর্বদা চেয়ে এসছেন এবং সর্বদা করতে চাইছেন। সেই মাটি যেরকম হাত বাড়িয়েছিলেন শিশুটির দিকে, শিশুটি হাত দেয়নি, আমরা সেই ভুল করব না। আমরা আমাদের হাতখানি তার হাতে দেবো, দিয়ে বলবো, হে প্রভু, হে পিতা, তুমি আমার হাত ধরে নিয়ে চলো, আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আসুন তার কথা বলি, তার পথে চলি, তাকে ভালোবাসি, জীবনটা ঠাকুরময় করে তুলি।
নামময় করে তুলি। ব্যাস এইটুকুই। জয়গুরু। সবাই ভালো থাকবেন।